মুশফিক ভাই এত বছর ধরে ক্রিকেট খেলেছেন, ওই এক রান নিয়ে আমার মনে হয় না উনি অনেক বড় কিছু অ্যাচিভ করে ফেলতেন। ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের জন্য এই টিমে কেউই খেলে না। ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারকে অ্যাটাক করাটা উচিত এবং মনে হয় না যে ইন্ডিভিজুয়ালি কেউ কোনো মাইলস্টোনের জন্য এই ড্রেসিং রুম অ্যাটলিস্ট খেলে। এতটুকু আমি একটু শিওরিটিটা দিয়ে দিলাম, কারণ দারুণ দুইটা ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন। শ্রীলঙ্কা এর আগে আমরা কখনো আসলে টেস্ট সিরিজ জিতিনি, এখানকার রেকর্ড আবার ভালো না, অনেকগুলো ইকুয়েশন আছে। সো সব কিছু মিলে আসলে মানে ঠিক এই ম্যাচটার আগে আপনাদের প্রিপারেশনটা কেমন এবং টার্গেটটা কি? একটু লম্বা করে বলতে চাই, আপনি যেটা বললেন যে দারুণ একটা টেস্ট ড্র, হয়তো অনেকের কাছে দারুণ মনে হচ্ছে না। টু বি ভেরি অনেস্ট, কিছু জায়গায় শোনা যাচ্ছিল যে এরকম আমরা হয়তো জিততে পারতাম, বা কিছু ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের ব্যাপার ছিল। মুশফিক ভাইয়ের কথা এখানে অনেক জায়গায় আসছে, আমারও কিছু জায়গায় কথা আসছে। বাট আমার মনে হয় যে উইকেটটা যেরকম ছিল, এই উইকেটে আমার মনে হয় না যে আসলে 50 ওভারের মধ্যে অল আউট করাটা সম্ভব হতো, বিকজ অফ আমাদের দেখেন মিরাজ খেলতে পারে না, আমাদের একটা এক্সপিরিয়েন্স বলারও খেলতে পারে না। সো স্বাভাবিকভাবে একটু ইনএক্সপিরিয়েন্স বোলিং অ্যাটাক ছিল। সো ওই রিস্কটা আমরা নিতে পারি নাই। বাট এভাবে আসলে ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের জন্য এই টিমে কেউই খেলে নাই, এটা আমি 100% শিওরিটি নিয়ে বলতে পারি। যার যার জায়গা থেকে মতামত আমার মনে হয় পোষণ করতেই পারে সবাই, যে হ্যাঁ হয়তো রিস্ক নিতে পারতো বা ডিক্লেয়ার করা উচিত ছিল। এটা যার যার জায়গা থেকে যে কেউ বলতে পারেন। বাট আমার মনে হয় না কেউ না জেনে ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারকে অ্যাটাক করাটা উচিত এবং মনে হয় না যে ইন্ডিভিজুয়ালি কেউ কোনো মাইলস্টোনের জন্য এই ড্রেসিং রুম অ্যাটলিস্ট খেলে। এতটুকু আমি একটু শিওরিটিটা দিয়ে দিলাম, কারণ কন্ডিশন এবং যারা ড্রেসিং রুমে ছিল, কোচিং স্টাফ, সবার সাথে ডিসকাস করে টিমের জন্য যেটা ভালো হবে ওই ডিসিশনটাই নেওয়া হয়েছে। আপনি যেটা বললেন যে শ্রীলঙ্কার সাথে আমাদের দারুণ কোনো মুহূর্ত খুব বেশি নাই। সো এরকম একটা টেস্টে আমরা ড্র করতে পেরেছি, ডমিনেট করে ড্র করতে পেরেছি, এটা একটা ভালো অ্যাচিভমেন্ট ছিল। সো ওভারঅল আমার মনে হয় যে লাস্ট টেস্ট ম্যাচটা আমরা ভালোভাবে খেলতে পেরেছি, আশা করবো এই টেস্ট ম্যাচটা ভালোভাবে হবে। আবার একটু আপনি না, আমি যেটা বলতে চাই, এই ড্রেসিং রুমে এতটুকু আমি সিওরিটি দিতে পারি যে এই ড্রেসিং রুমে কেউ পার্সোনাল মাইলস্টোনের জন্য কেউ খেলে না। মুশফিক ভাই এত বছর ধরে ক্রিকেট খেলেছেন, ওই এক রান নিয়ে আমার মনে হয় না উনি অনেক বড় কিছু অ্যাচিভ করে ফেলতেন। উনি আমাদের টিমের জন্য কত কিছু করেছেন এটা আমরা সবাই জানি। সো আমরা যে ডিসিশনটা নিয়েছিলাম, বৃষ্টির কারণে ওই প্ল্যানটা আমরা এক্সিকিউট করতে পারিনি অনেস্টলি। আর উইকেটটা খুব বেশি একটা পরিবর্তন হয়েছিল না, ডে 5-এ গল যেরকম আমরা সবসময় চিন্তা করি। সো ওই কারণে আমরা কিন্তু ওইভাবে ওই সময় ডিক্লেয়ারটা করতে পারি নাই। এবং পাশাপাশি আমি যেটা একটু আগেও বললাম যে বোলিং অ্যাটাকটা একটু ইনএক্সপিরিয়েন্স ছিল। আমার হাতে যদি তাসকিন বা মিরাজ থাকতো তাহলে হয়তো ডিফারেন্ট একটা কম্বিনেশন হতো। বাট যেই বোলারগুলো খেলেছে তারা দারুণ বল করেছে, শুধুমাত্র কন্ডিশনের কারণে আমরা ওই রিস্কটা নিতে পারি না। বাট বৃষ্টি যদি না হতো হয়তো আমরা ডিফারেন্ট প্ল্যানে যেতাম। বাট আমি একটা জিনিস বলবো, যার যার যে ব্যক্তিগত জায়গা থেকে সবাই তার মত দিতে পারেন, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। যার যার জায়গা থেকে মনে হতেই পারে ডিক্লেয়ার করা উচিত ছিল বা আর একটু রিস্ক নেওয়া উচিত ছিল, দ্যাট ইজ ফাইন। বাট আমার মনে হয় না কেউ না জেনে বা ড্রেসিং রুমের পরিবেশটা না বুঝে কেউ ডিরেক্ট বলতেছে পার্সোনাল মাইলস্টোনের জন্য খেলেছে, এই জিনিসটা আসলে না বলাটা আমার মনে হয় ভালো। কারণ আমি তো আসলে জানি না যে ওই মানুষটার মধ্যে আসলে কি আছে, সে কি টিমের জন্য খেলছে নাকি সে নিজের জন্য খেলছে। আর পুরো ডিসিশনটা মি অ্যাজ এ ক্যাপ্টেন অবশ্যই আমার এখানে প্রায়োরিটি ছিল সব থেকে বেশি, এবং পাশাপাশি কোচিং স্টাফ যারা ছিল তাদের সাথে নিয়ে ডিসিশনটা নেওয়া হয়েছিল। সো ওভারঅল লাস্ট ম্যাচটা আমরা যারা ড্রেসিং রুমে ছিলাম এবং আমাদের আশেপাশে আমরা সব প্লেয়াররা খুবই খুশি এবং আমরা ভালোভাবে ম্যাচটা শেষ করতে পেরেছি।